মানুষ তখনই দৌড়ায় যখন তার পিছে আগুন থাকে, মানে আগুন লাগাইলেই মানুষ দৌড়ায়। আর বিসিএস এমন একটা চাকরি, খুবই রিল্যাক্সিং, খুবই রিল্যাক্সিং চাকরি। আপনি সরকারি গাড়িতে করে যাবেন, সরকারি কর্মচারী আপনাকে সেবায় নিয়োজিত থাকে। মানে মাঝে মাঝে এমনও হয়, আমি অনেক সময় বলি, পোস্টিং বেদে কিন্তু ডিপেন্ড করে। আবার ভাইবেন না যে আপনি সবসময় এরকম পাবেন। আমার একই পোস্টে এমন একটা জায়গায় একজনের পোস্টিং আছে যে সে বসার চেয়ার পায় না। আবার আমি যেখানে পোস্টিং পেয়েছিলাম ওই জায়গায় আমার 2টা পিয়ন ছিল। আমার মোটামুটি মানে এত বড় একটা রুম ছিল যে ওইরকম রুমে ধরেন সচিবালয়ে গেলে সচিবেরও এত বড় রুম। এবং আমি এন্ট্রি লেভেলে আমার রুমে এসি, কম্পিউটার টম্পিউটার সবকিছু। 2জন পিয়ন মানে বেল বাজালে 2 দিক দিয়ে আসতো। খাবার দাবার খাইতে গেলে আমার প্লেট ধুয়ে খাবার রেডি করে রাখতো, আমার আবার খেয়ে দিয়ে আমার হাতটা গিয়ে আবার মানে বেসিনে গিয়ে ধোয়া লাগতো, প্লেট আর হাত ধোয়া লাগতো না, প্লেট ওরাই নিয়ে যেত। তো এই যে একটা রিল্যাক্সিং লাইফ, এই লাইফ যখন আসবে তখন ফ্রিল্যান্সিং এর মতো এত কষ্টের কাজ আর করতে ইচ্ছা করবে না। এর বাইরেও আরো বড় কথা কি, যে আপনার লাইফ সিকিউরিট। আপনি মাস গেলে বেতন পাইতেছেন। করোনার মধ্যে সবাই চাকরি যাইতেছে, এই হইতেছে সেই হইতেছে, সরকারি চাকরিজীবীরা বসে বসে সমানে বেতন পাইতেছে। আবার আপনি কার জন্য কাজ করবেন, কার জন্য জমাবেন, আপনি পেনশন পাবেন, আপনার যদি বেঁচে থাকেন পেনশন পাবেন, আপনার বউ পেনশন পাবে মোটামুটি। মানে অবসরে গেলে আমরা তো হিসাব করলে মানে যদি জিপিএফ টিপিএফ সব হিসাব করি, তাও তো 2 কোটি টাকার কাছাকাছি পাওয়া যেতে পারে। 1.5 কোটি 2 কোটি, কে কতটুকু জিপিএফ কাটবে তার উপর ডিপেন্ড। তো এই যে আপনার ফিউচার ঠিক, আপনার সব ঠিক, আপনার কোনো ধরনের টেনশন নাই, ওই অবস্থায় আপনি পাগলের মতো কাজ করতে পারবেন। আর ফ্রিল্যান্সিং পাগলদের, সুস্থ সবল মানুষের পেশা। মানে আপনার ইন্টারন্যাশনাল মার্কেটে আপনাকে কম্পিট করতে হবে যতদিন না পর্যন্ত আপনি একজন ওরে আবার চাকরি হয়ে যায়, মানে রিমোট জব। ধরেন আপনার সাথে আমার অনেক ভালো কাজ হচ্ছে, এক সময় আপনি বললেন আচ্ছা ঠিক আছে আমার কোম্পানিতে তোমার সপ্তাহে 40 ঘন্টা রিমোট জব। জব যদি হয়, যদি মানে নাম যদি জব হয়ে যায়, সেটা কিন্তু আর ফ্রিল্যান্সিং থাকে না। তো মানে ফ্রিল্যান্সিং মানে ফ্রিল্যান্সিং, আমার মন চাইলে আমি কাজ করব, আমি না চাইলে আমি করবো না। জব হলে কিন্তু এটা আর না। ফ্রিল্যান্সিং এর যদি ফ্রিল্যান্সিং এর মতো একটা চ্যালেঞ্জিং জব আর এরকম রিল্যাক্স মোডে থেকে করা যায় না, এরকম রিল্যাক্স মোডে। আবার এই কারণে আপনি গভর্নমেন্ট চাকরি করলে যে খুব বেশি খারাপ থাকবেন এরকম না। গভর্নমেন্ট চাকরির হিসাব করতে আপনার রয়্যাল বেনিফিট কথা বলি, যে এখানে আপনি বেতন পাইতে পারেন 40,000 টাকা, তো আপনার জন্য যে একটা গাড়ি রাখছে, ড্রাইভার রাখছে, তার বেতন কত? অথবা আপনি নতুন কোনো জায়গায় যদি যান, সেখানে হচ্ছে আপনার জন্য যে সুবিধাটা হ্যাঁ, থাকবে। আপনার জন্য যে আপনারা যে কোয়ার্টারে থাকেন, একবার হিসাব করেন, এটা যদি আপনি ভাড়া দিয়ে থাকতে চান, শুধু কোয়ার্টার তো আমি কোয়ার্টারে হিসাবে বাসার হিসাবে ধরতে পারি না, এখানে সিকিউরিটির ভ্যালু না আছে। ওইটা না, আমি জাস্ট হ্যাঁ, এটাই বলি, হ্যাঁ, মানি ভ্যালুই চিন্তা করেন। আপনার সেটাই এরকম একটা কোয়ার্টারে যদি আপনি ভাড়া থাকতেন, কত টাকা লাগতো? সেটাই। তো যাই হোক, আবার এখন ইটারের যে পরিবেশ, আপনার হুম, খেলার মাঠ, হুম, সিকিউরিটি, কমিউনিটি, কমিউনিটি এগুলো তো দেখতে হবে, অবশ্যই এগুলো তাই না? সবকিছুরই এগুলো তো ভ্যালু দেখতে আছে। হবে। তো আমরা আসলে আমাদের হ্যাঁ, দেশে এগুলো তেমন ভ্যালু দেই ভ্যালু না, দেই বাট না। এগুলোরও ভ্যালু ভ্যালু আছে। আছে, এগুলো 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 ইনটেনজিবল ভ্যালু এবং অনেক অবশ্যই। বেশি ভ্যালু এগুলো। হ্যাঁ, তো আপনি যখন চিন্তা করেন যে একজন গভর্নমেন্ট এমপ্লয়ি যে 40,000 টাকা বেতনে চাকরি করে, সে যদি সৎভাবে চলে, তার লাইফস্টাইল আর একজন প্রাইভেট এমপ্লয়ি যে 2 লাখ টাকা বেতন পায় তার লাইফস্টাইল সমান। অথবা ক্ষেত্র বিশেষে গভর্নমেন্ট এমপ্লয়ির লাইফটা সহজ, কারণ যে 2 লাখ টাকা বেতন পায় তার উপরে কোম্পানি চাবুক মারে। আর হ্যাঁ, আমরা মানে রিল্যাক্স, সহজ মানে একটু সেফ, মানে সিকিউরড আর কি। মেন্টাল সেফটি নাই। হ্যাঁ, আপনি একটু আপনার সিকিউরড উপরে কিন্তু বিষয়টা। আপনার আপনার কিন্তু দেখেন সরকারি যে মানে অর্গানোগ্রামটা সাজাইছে সেটা কিন্তু একদম স্ট্যান্ডার্ড, যে এই পরিমাণ লোক লাগবে এই পরিমাণ লোকই নিছে। কিন্তু আপনি যখন একটা প্রাইভেট অর্গানাইজেশনে যাবেন, তার অর্গানোগ্রাম কিন্তু কোম্পানির মালিকের উপর। এটা তো প্রফিট ওরিয়েন্টেড, হ্যাঁ, তাই না? সে কিন্তু চিন্তা করবে কত কম লোক নিয়োগ দিয়ে কত বেশি প্রফিট আমি জেনারেট করতে পারি। তো এই হিসাব যদি করতে যান, যদি শুধু বেতনের কথা চিন্তা করেন, তাহলে মনে হতে পারে যে 40,000 টাকা বেতন, 50,000 টাকা বেতন এটা কোনো বেতন। যাই হোক, বাট আপনি আদার হ্যাঁ, চিন্তা করলে অনেক কিছু। একটা সময় হচ্ছে ফ্রিল্যান্সিং এ ছিলেন, এবং ফ্রিল্যান্সিং এর মানে পজিটিভ সাইডটা হচ্ছে খুব
তাড়াতাড়ি ভালো বেনিফিট হ্যাঁ আর্ন খুব করা তাড়াতাড়ি যায়, ভালো বাট আমি এটা বাট লং ওইটার টাইম করতে পারবেন না। লং টাইম করতে পারবো না, প্লাস হচ্ছে সিকিউরিটি নাই। যদি আমি রিমোট জবের কথাও বলি হ্যাঁ সেখানেও কিন্তু সিকিউরিটি হ্যাঁ নাই, সেখানে যেমন সিকিউরিটি নেই। পরের মাসে হ্যাঁ যদি বস এটা বলে দেয় যে তুমি আর স্কিলের নাই। উপর ডিপেন্ড করে। হ্যাঁ। আর যদি একটা অর্গানাইজেশন করে ফেলতে পারেন, ধরেন আপনি একটা হুম, ফার্ম করে ফেললেন, সেরকম ভাগ্যবান লোক কিন্তু খুবই কম। খুবই মানে কম। আপনি মনে রাখেন যে আপনারা অনেকেই হয়তো ভাবে যে ফ্রিল্যান্সিং মানে যে গেলাম আর কম্পিউটারে দুইটা ক্লিক করলাম আর টাকা এসে গেল, না সবাই না কিন্তু না, পায় না। এত এই বিসিএস যেরকম 4 লাখ কম্পিটিশন 4 লাখ করে। পরীক্ষা দিয়ে 2000 টিকে, ফ্রিল্যান্সিং এও এরকম লাখ লাখ মানুষ করতে আসে, হাজার হাজার মানুষ কিছু তার ইনকাম করে, তার আর মধ্যে শয়ে শয়ে মানুষ স্টার হয়। তার হয় একই প্রসেস। একই, মানে জীবনে আসলে পরিশ্রম জীবনে করতে আসলে পরিশ্রম ছাড়া কোনো কথা নাই, কোনো কথা নাই। যেখানেই করেন যেভাবেই করেন আপনি পরিশ্রম করলেই আপনি সব। তো এতক্ষণ যারা ছিলেন আমাদের সাথে সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে যারা আছেন তারা পরবর্তী লাইভ পডকাস্টেও আপনারা আপনাদের থাকবেন যদি আশা কোনো করি। কোশ্চেন থাকে করতে পারেন। হ্যাঁ, যদি কোশ্চেন থাকে তাহলে করতে পারেন। আমরা আস্তে আস্তে বিদায় হ্যাঁ নিতে চাচ্ছি। এর মধ্যে আবার বলে দিতে চাই আমাদের নতুন গার্ডিয়ান ব্যাচ চালু হচ্ছে আজ থেকে। হ্যাঁ একটু এটা আজকে সম্পর্কে হ্যাঁ, আবার একটু ডিটেলস বলেন এটা যারা হচ্ছে লাইভে আছে। আমাদের এমন একটা ব্যাচ, যে ব্যাচে যাদের মোটামুটি বিসিএস এর প্রিপারেশন মোটামুটি আছে বা আহ, গুছাইতে চান, সোজা কথা এটা হলো আপনার পড়ানো গুছাইয়া দেওয়ার মতো। আমরা এলোমেলো অনেক কিছু তথ্য জানি সারা জীবন। বিসিএস এমন একটা জিনিস, বিসিএস এমন একটা জিনিস যে জিনিসটা আপনার শুধুমাত্র এই 2-1.5 বছরের পড়া না, আপনি মোটামুটি ক্লাস 6, 7, 8, 9, 10 থেকে যা যা পড়ছেন সামগ্রিক জ্ঞানটা আপনার এখানে কাজে লাগাইতে হবে। যত স্মার্টলি কাজে লাগাইতে পারবেন তত আপনি সফল হবে। তো হুম, এই জিনিসটা যেটা বললাম, তো আমরা পড়ছি তো অনেক কিছু, শেষ মুহূর্তে দেখা যায় যে আমার পরীক্ষার প্রস্তুতি, পরীক্ষাতে হলে ঢুকবো কেমনে গুছায় নেব, এটা নিয়ে আমাদের মনে হয় একটু মনে দ্বিধা থাকে। আমিও মাঝে মাঝে পরীক্ষার সামনে কেমন জানি এলোমেলো হয়ে যেতাম। এই এলোমেলো হুম, যেন না হন তাদের জন্য গাইডলাইন ব্যাচ, গার্ডিয়ান ব্যাচ, এটা সাজেশনমূলক ব্যাচ হবে। এখানে আপনাদের প্রচুর হোমওয়ার্ক দেওয়া হবে, সেই পড়াগুলো পরবর্তী ক্লাসে আপনারা পড়তে আদায় করে নেওয়া হবে। আপনাদের প্রস্তুতি নিতে গিয়ে কি কি সমস্যা হইতেছে একজন ক্যাডারের সাথে সরাসরি জুম লাইভে ক্লাসের মাধ্যমে এগুলো আপনার আলোচনা করতে হবে। নিজেদের প্রিপারেশন মানে একদম অলওয়েজ চাঙ্গা থাকবেন, আপনার প্রিপারেশন কখনো আহ, মানে কখনো আমার মতো বিবর্ণ হবে না, আমার মতো আওলা হবে না। সেই সেই প্রয়োজন থেকে এই ব্যাচটা আমরা করছি। আর এটা যেহেতু একটা ক্যারিয়ার আড্ডা, এটা কিন্তু বিসিএস আড্ডা না, এটা সাফল্য পডকাস্ট ক্যারিয়ার আড্ডা। এই ক্যারিয়ার আড্ডার কারণে আজকে যেহেতু ভাইয়া ফ্রিল্যান্সার, আমি যেহেতু অনেক লম্বা টাইম ফ্রিল্যান্সিং কাজ করছি, সমাজে আদার পেশা প্রাইভেট সেগমেন্টে কারা আছে, তাদের সুবিধা কি, গভর্নমেন্ট চাকরির সুযোগ সুবিধা কি, এই সব সুযোগ সুবিধা মিলাইয়া আমরা একটু আলাপ করলাম। এবং আপনাদের চয়েস যেন নিতে সহজ হয়। আমি সহজ কেন হয়। গভর্নমেন্ট চাকরি করব, আমি কেন বিসিএস ক্যাডার হব। আমি তো চাইলে ধরেন আমি যখন ব্যাংকে পরীক্ষা দিই স্পেশাল হুম, ক্যাডার অফিসার অন ব্যাংক, তখন আমার আমার ওরা এখন প্রায় 1.5-2 লাখ টাকা বেতন। আমি ধরেন হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন, মানে আমি অফিসার হই, জি, কয়েকদিন পরে সিনিয়র প্রিন্সিপাল অফিসার হই। তো আমি ওগুলা রেখে এখানে আসছি, এখানে কেন আসছি এটা তো আমার হুম, বুঝতে হবে। আবার কেউ কেউ এদিক রেখে অন্যদিকে যাবে, আর হুম, যেটা চয় আপনি কি সেটাই। চান। সকল চয়েসের উপরে হ্যাঁ শ্রদ্ধা আপনি, রেখেই হ্যাঁ আপনি কি আমরা। চান। ধরেন মানে অনেকেই চিন্তা করে যে আমি মাল্টি লেভেল কোম্পানিতে চাকরি করব, কর্পোরেট, মাল্টি ন্যাশনাল হ্যাঁ কোম্পানিতে অনেকেই আছে। কর্পোরেট জব করব। হ্যাঁ, কর্পোরেট জব করলে আপনি আপনি কিন্তু গাড়ি বাড়ি হ্যাঁ, সবকিছুই পাবেন, সবকিছুই পাবেন, অনেক মোটামুটি কিছুই পাবেন যদি ভালো একটা আপনি, এনভায়রনমেন্ট আছে। হ্যাঁ ভালো হুম, এনভায়রনমেন্ট আছে, মোটা অঙ্কের বেতন আছে, সব হুম। আছে। তো আপনি প্রস যদি, কনস সব হ্যাঁ জায়গাতেই সব থাকবে, জায়গায় আছে, সব কিন্তু জায়গাতেই আপনি থাকবে। যদি মনে করেন যে মানে সরকারি চাকরির কি কি সুবিধা আছে, হুম, অসুবিধা কি, হ্যাঁ, প্রাইভেট চাকরির কি কি সুবিধা আছে, অসুবিধা কি, দুইটা যদি আপনি মানে কম্পেয়ার করে যদি আপনার পছন্দ হয় যে না আমি প্রাইভেটে যাব, ইটস ওকে, চলে যান ওইদিকে, আপনি ক্যারিয়ার করেন। গভর্নমেন্ট চাকরি আমার জন্য পারফেক্ট, এইদিকে আর